সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। যেসব প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম তো সবাই জানে ভাই। তারপর একটু বলে দেন। অনেকে নতুন। কাকলি। কাকলি আপু, তা কে অবস্থা কেমন চলতেছে দিনকাল? আর কেমন ভাই আছে, অনেক কষ্টে আছে ভাই, আমার কষ্টের তো শেষ নেই। কষ্টের মাঝে তো আজকে সুন্দর ঝলমলে পোশাক পরে আসছেন, এটা তো অন্য একটা। অন্য একটা তাই না? তা কেমন চলতেছে, মানে কাটতেছে কেমন, কি কাজ করেন বা কেমনে কি? এই যে ভাই মানুষের বাসায় কাজ করি, সেলাই মেশিনের। সেলাইয়ের কাজ করে দিন চলতেছে? হ্যাঁ। একটা জীবন সঙ্গী বা নতুন কোনো না ঠিকানা ভাই। এরকম কোনো কিছু হচ্ছে না? যে আসে সেই ধোকা দেয় ভাই। কোন কষ্টটা বেশি লাগতেছে এখন? কোন কষ্টটা? স্বামী হারাবার কষ্টটা। স্বামী হারাবার কষ্ট। হ্যাঁ। মানুষ স্বামী হারার পরেও তো মানুষ নতুন করে স্বামী পায়, কিন্তু আপনি পাচ্ছেন না, এর আমি রহস্যটা কি? পাই না কেন, যে আমার সঙ্গে তো তাদের কথার সঙ্গে মেলে না ভাই। হুম। তারা ভালো হইতে হবে। যদি আমার মতো সে আগের মতো সেই স্বামীর মতো নিশাগুড়ো চরিত্রহীন হয়, তাহলে যদি সেই কষ্টই হয়, তাহলে এখানে না যাই তো ভালো। আচ্ছা আচ্ছা। তো এখন কি এভাবেই ভালো হবে নাকি? যেহেতু হচ্ছে না, তাহলে কি জীবনে একটা এত ডিসিশন নিতে হয় যে হ্যাঁ নেবো ইনশাল্লাহ। আমি দেখি ইনশাল্লাহ, আল্লাহ কতদিন আমাকে ই করবে, ঘুরাবে। মানে ধৈর্য ধরে আসেন, হ্যাঁ, দেখি ফল ধৈর্য পাওয়া ধরবো, যায় কিনা হ্যাঁ, আর কি। অবশ্যই আল্লাহর আচ্ছা রহমতে। আচ্ছা। তা সংসারে খরচ টরচ কিভাবে চলতেছে? সংসারে খরচ আগে তো বাবা কাজ করে নাই, অল্প করতো, এখন বাবাও করে, আমি করি। আচ্ছা আচ্ছা। আপনাদের ছেলে টেলে তো আপনার কাছেই আসে? হ্যাঁ হ্যাঁ, না একটা তো নিয়ে গেছে একটা আমার কাছে। হ্যাঁ সেটাই। তা মানুষ তো আসলে ম্যাক্সিমামই জানে আপনার জীবনের গল্প। মানুষ আবার আমাদেরকে বলে যে বারবার কেন করি একই কাহিনী একই গল্প কেন করি, কিন্তু আসলে সেই উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই সে উদ্দেশ্যে শুনেন, যে ভাইরা বলে তাদের জন্য আমি সবার জন্য দোয়া করি, সবাইকে হাতে হাতে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনাই করি। যে আমার শত্রু সেও ভালো থাকুক। হ্যাঁ, তো পৃথিবীতে শুনেন ভাইয়া, আমি বারবার কেন আসি, একটা মানুষের যদি সুখ থাকে বা ভালো মতো চলতে খাইতে পারে, তাহলে কি সে আর প্রতিবেদনে বারবার আসে? সে তো জীবনে আসবে না। আর এটা আমার কি কারণে, কোন স্বার্থে আমি এখানে আসবো? এখানে তো আমার কোনো স্বার্থ নেই। আমার একটা সংসার থাকলে, আমার যদি এমন একটা মানুষ আমার হাত ধরে সে আমাকে সুখের মুখ দেখা, তাহলে অবশ্যই আমি এখান থেকে চলে যাব। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা? নিজের কোনো ভুল ছিল সেটা নাকি অন্য কোনো? সবথেকে বেশি কষ্ট লাগে যে আমি আমার স্বামীকে বিয়ে করছিলাম, এটাই। বিয়ে তো করতেই হবে, কিন্তু বিয়ে বিয়েটা তো করতে হবে, যাচাই কিন্তু বাছাই করে। সঙ্গে যাচাই বাছাই করতাম, তাহলে তো সেখন তার যাচাই বাছাই করি নাই। বয়স ছিল অল্প। বিয়েটা যাচাই বাছাই করে করেন না? হ্যাঁ, এটাই বিয়েটা তো আর যাচাই বাছাই করে করছিলাম না। সেটাই এখন কষ্ট লাগতেছে? হ্যাঁ, সেটা এখন এটা সারাক্ষণই কষ্ট দিতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে যে আবার নতুন করে আসলেন, মানে নতুন কোনো আশা বা নতুন কি স্বপ্ন, নাকি একই আশা একই স্বপ্ন নিয়ে আসছেন? নতুন কেউ তো চায় যে একজনের হাত ধরে বাঁচতে চাই, তো কিন্তু ভাই যার সঙ্গে কথা বলি, দুদিন একদিন কথা বলার পরে চলে যায়, কি করবো? এটা তো আমার কোনো হাত নাই না, এখানে। অনেক মানুষ ধরেন এই ভিডিওতে এসে বিয়ে করে নতুন করে জীবন পাচ্ছে, নতুন সংসার করতেছে, কত ভালো আছে, কিন্তু আপনার জীবনটা পরিবর্তন হলো না, এটাই তো আসলে বুঝি না। ভাই এখন আমার জীবনটা যে পরিবর্তন কেন হয় না? আমার জন্য আল্লাহ ভালো কিছু রাখতে পারে সামনে। সেই যে অপেক্ষায় এখন আমার কষ্ট দিতেছে বা কষ্ট হইতেছে, তার জন্য ভালো কিছু সামনে থাকতে পারে, সেই এর জন্য অপেক্ষায় আছেন। পরিবর্তন না হইতে পারে। জীবনে যাই হোক, নামাজ কালাম পড়বেন, আল্লাহর পর হ্যাঁ, ভরসা এটাই। রাখবেন, আল্লাহকে কান্নাকাটি করে আল্লাহর কাছেই বলবেন। হয়তো পৃথিবীর মানুষ আপনার কথাগুলো হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু যে আল্লাহ আপনাকে সুন্দর করে বানাইছে সেই আল্লাহ ঠিকই আপনার কষ্টটা বুঝবে। ঠিক আছে? তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে তো নাম্বারটা একটু বলে দেন। 0173383837384। আর যারা দর্শক আপুর কথাগুলো শুনছেন, আসলে তারা তার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন আসলে সে কতটা অসহায়, কতটা কষ্টের জীবন, কারোর সঙ্গে মিথ্যা বা আমার মতে হয়তো জানি না, কিন্তু আপনাদের কাছে কোনো খারাপ কোনো কিছু করছে কিনা সেটা আপনারাই ভালো জানেন। তার একটাই নাম্বার, সে একই রকমের আছে। সব কিছু মিলে আসলে কেউ যদি বিয়ে করতেছেন সরাসরি এসে যোগাযোগ করে খারাপ মন্তব্য না করে বিয়ে করাটাই আমি ভালো মনে করি। তো আপু ভালো থাকেন, দোয়া করি, আর সবসময় সত্য কথা বলবেন, সত্য দিয়ে জীবন সাজাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।